অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন, উইন। মায়ের দোয়া ক্রিকেট টিম উইন, বাংলাদেশ উইন। 25 রানে বাংলাদেশ আজকে জিতে গেছে নেদারল্যান্ডের সাথে 25 রানে। কিন্তু আজকে বোলাররা অসাধারণ বোলিং করছে, বোলাররা জাস্ট ওয়াও, এদেরকে কিচ্ছু বলার নাই। বোলাররা তারা সর্বোচ্চ দিয়া চেষ্টা করে ম্যাচটা আজকে আনছে। যে সময় দেখছি 111 রান 3 উইকেট, আমাদের মনে করছি বাংলাদেশ সঙ্গে আমরা একটা কাই দিছে, বাংলাদেশ জিতবো মাত্র 43% এই সময় দেখাইছে। আর নেদারল্যান্ড জিতবে 57%। কিন্তু রিশাদ হোসেনের 1 ওভার 2 উইকেট নিয়েই ম্যাচটা নিতে পুরোপুরি বাংলাদেশের আন্ডারে। এরপরে আর নেদারল্যান্ড দাঁড়াইতেই পারছে না, এরপরে নেদারল্যান্ড আর দাঁড়াইতে পারছে না, ব্যাক ফুটে পড়ে গেছে। আর অবশেষে 25 রানে বাংলাদেশ জিতে গেছে। আজকে বিশেষ করি বোলারদেরকে অভিনন্দন জানাই লাগে, কারণ বোলাররা আজকে অসাধারণ আজকে বোলিং করছে। আর বিশেষ করে সাকিব তো আজকে অসাধারণ আছে, ব্যাটিং করছে। তার ব্যাটিংয়েই আজকে রান 160 টার্গেট দিয়েছে। হয়তো গত 2 ম্যাচ যেরকম 1-2 রান করতো, তাহলে আজকেও 120-30 রানের ভিতরে প্যাক হয়ে গেলাম। আর 120-30 রানের ভিতরে প্যাক হয়ে গেলেই আমরা ম্যাচটা আজকে হারিয়ে গেলাম। আজকে বহুত দিন পরে একটা সাকিবের 50 এসেছি, অসাধারণ একটা 50 মারছে। অভিনন্দন সাকিবের, অনেক অনেক অভিনন্দন আর শুভকামনা রইল। নেপালের সঙ্গে ম্যাচটা জিতে গেলে আমরা সুপার 8, নেপালের সঙ্গে ম্যাচটা জিতে গেলে সুপার 8 অভিনন্দন। আর বিশেষ করে শান্ত আর লিটন, তাদেরকে কিচ্ছু বলা যাবে না, কারণ গুরু শিষ্য। লিটন শান্ত করছে 3 বলে 1, আর লিটনও করছে 2 বলে 1, মানে তারা দুজন সেম ক্যাটাগরি, ওদেরকে কিচ্ছু বলা যাবে না। এরা তো আমরা খেলতে থাকে ম্যাচ, নেপালের রঙ আমরা হারবো, বুঝছি না। যদি আমরা হয়, যদি সাকিব আজকে ম্যাচটা না ধরতো, তাহলে তো আজকে ম্যাচ হোক আমরা খাই ইসলাম যারা মুখে গেছি। কিন্তু না, সাকিব আজকে ম্যাচটা ধরে নে, রানটা একটু কইছে আর খেলাটা একটু জমছে বালা, যেন আজকে ম্যাচটা জিতে গেছে বাংলাদেশ। অভিনন্দন বাংলাদেশ। আর লিটন আর শান্ত, তোমাদেরকে কিচ্ছু বলা নাই, বুঝছি। লর্ড লিটন আর লর্ড শান্ত, তোমাদেরকে কি কইমু আর, তোমাদেরকে তো বললেও সমস্যা। আহা, তোমাদেরকে লইয়া খুবই টেনশন। তোমরা দুজনে কবে রান করবে আর কবে যেন বাংলাদেশ জিতবো কি চিন্তা করতেছি। 3টা ম্যাচ গেলি গা ওয়ার্ল্ড কাপের, 3 ম্যাচের মধ্যে একটা ম্যাচও তো রান করতো, তাও দুঃখ আছে। আজকে তানজিদ তামিমে রান করছে, সাকিবও 1 ম্যাচে রান করছে, মাহমুদুল্লাহ 1 ম্যাচে রান করছে, 1-2 ম্যাচও। আমাদের এই ম্যাচও তো মাহমুদুল্লাহ ভালো রান করছে, আমাদের তহিদ হৃদয়ও রান করছে, কিন্তু জাকির আলীও আছে রান করছে। কিন্তু শান্ত আর লিটন, তোমরা যেন কবে রান করবে আর মাথা ধরেন না, বুঝছেন। তোমরা যেন কবে রান করবে আর কবে দেশের হয়ে খেলবে আর মাথা ধরতেছে, বুঝছেন। কিন্তু লিটনের একটা জিনিস ভালো হয়েছে, আজকের ম্যাচের মধ্যে স্টাম্পিং 2টা করছে, অসাধারণ। এটা নিয়ে তারা অভিনন্দন জানাতে পারে যে আজকে স্টাম্পিং নিয়ে অসাধারণ। কিন্তু স্টাম্পিং করে গেলে হবে না বাবু, তোমরা রান করতে পারো, তোমরা ব্যাটিং, তোমরা খাটি ব্যাটিং, তোমরা তো রান না করো, ম্যাচ আমরা হোক আমরা কাইলিম। আজকে কাই না, পর কালকে কাইলিম, আজকে কাই আর না কাই, কিন্তু নেপালের সঙ্গে কাই থাকবে দেখ ভাই। তো তোমরা রান করতে পারো, যেভাবে রান করতে পারো। আর আজকে দিচ্ছে অসংখ্য অসংখ্য শুভকামনা বাংলাদেশ টিমের জন্য, আর অসংখ্য অসংখ্য অভিনন্দন আমার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে। কারণ এই ম্যাচ সুপার 8 তাই তুইব, যদি নেপালের আমরা ম্যাচটা আইরাবো দেখি, তাহলে হোক আমার কিন্তু কাইলিম আবার নেপালের জিতে গেলে আমরা সুপার 8 নিশ্চিত, সুপার 8 পুরা নিশ্চিত। যেভাবেই হোক ম্যাচ আমরা জিততেই হবে, যদি না জিতি না তাহলে পুরো ধরা। কিন্তু আমরা আজকের ম্যাচ জিতছি, সামনে ম্যাচ জিতবো, নেপালের সঙ্গে অতটা কষ্ট হবে না, এটা আমরা জানি। নেপাল অত বড় টিম নেই তাদের সঙ্গে আমরা হারবো। কারণ নেদারল্যান্ডে এত আমার ডর আছে, কারণ নেদারল্যান্ডে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আমরা বাস ভরছি, চিনি ওয়ানডে ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা বাস ভরছি। এই নেদারল্যান্ডের লইয়া ডর আছে, নেদারল্যান্ডের আমরা ম্যাচ জিতে গেছি। আর আমরা সুপার 8 আমরা আটটাইব করে মনে হয় না কেউ, 20টি আইলেও আমরা দেখতাম সুপার 8। কিন্তু আজকে ম্যাচটা অসাধারণ খেলাইছে বোলাররা, বোলিং কি কইমু, বোলিং তো বোলিং না, ওটা আগুন বোলাররা। আমরা প্রত্যেক ম্যাচে বোলিং ভালো করে, প্রত্যেক ম্যাচে। কিন্তু আমরা ব্যাটিংয়ে গিয়া হগামাটা খাইলে, ব্যাটিংয়ে গিয়ে হগামাটা খাইলে। তো অবশ্যই জিতে গেছে বাংলাদেশ, অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন। আগামী ম্যাচের জন্য তোমাদের জন্য, আগামী ম্যাচের জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য শুভকামনা রইল, তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা রইল। আগামী ম্যাচটা ভালো খেললে সুপার 8 নিশ্চিত। টার্গেট এই বছর সেমিফাইনাল হইলেও তাই তুই বছর টার্গেট, যে ভাবি হোক সেমিফাইনালও তো তাই গেই, তাহলে তো আর কথাই নেই বাবুরে। তো অসংখ্য অসংখ্য অভিনন্দন রইল। আর প্রত্যেকটা প্লেয়ারের জন্য আমার পক্ষে তুমি শুভকামনা রইল, সামনের ম্যাচটা তোমরা জিতো আর ভালো করো, আর কিচ্ছু না, এটাই চাই, আর কিচ্ছু না। তোমরা ম্যাচটা জিতো, খালি আমি এটাই চাই, আর কিচ্ছু না, তাহলে ম্যাচটা জিতো। কারণ গত ম্যাচ আইরিয়া আমার মাথাও তো পুরো ব্যথা হয়ে গেছে, গত ম্যাচটা আর সিজন দেখছি।
এই ম্যাচটা দিচ্ছি, ম্যাচটা মনে করছিলাম একসময় মনে করছিলাম যে ম্যাচটা মনে হয় হারিয়ে গেছি, কিন্তু না, অবশ্যই জিতে গেছি। 25 রানে উইন। আসসালামু আলাইকুম।